হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা কালকে রাত্রে ঢাকা থেকে রওনা দিছি, কাপ্তাই লেক আসবো। তো কালকে রাত্রে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রচুর কুয়াশা ছিল, তাই হাইওয়ের ভিডিও নেওয়া হয় নাই। ওটা নিয়েও কেউ মন খারাপ করবেন না। ইনশাল্লাহ নেক্সটে যদি কোনোদিন আসি অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আসলে বিষয়টা হয়েছে, এত পরিমাণ কুয়াশা ছিল যে ভিডিও করার মতো ছিল না, কারণ ফগ লাইট দিয়েই আপনার সামনের কিছুই দেখা যাচ্ছিল না, এমন এক পরিস্থিতি। তো ওইখানে তার ভিডিও করা যায় না। তো যাক, আল্লাহর রহমতে আমরা অলরেডি কাপ্তাই থেকে আর মাত্র 40 কিলো দূরে আছি। তা আমরা এই ট্যুরে আয়োজন করছি আরো অনেক আগেই, মাসখানেক আগেই আমাদের প্ল্যান। আমি, হিমেল, সোহান, তা আমাদের যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে আমরা জানাইছি যে বন্ধু যাবি, চল ঘুরে আসি, ভালো লাগতেছে না। কিন্তু ওদের হয়তো কারো কারো সমস্যা, এখানে আসতে পারে না। তো শেষ পর্যন্ত আমরা তিনজন ডিসিশন নিলাম যে না, চল আমরা যাই, ঘুরে আসি, ভালো লাগবো। তো এখন আমরা তিনজনই আছি, দুইটা বাইক নিছি, সোহানের একটা বাইক, আর আমি কালকে নতুন নতুন না সরি সেকেন্ড হ্যান্ড একটা বোল্ট, রানার বোল্ট গাড়ি নিছি। ওইটা নিয়েই কালকে নিছি, কালকেই নিয়ে চলে আসলাম আর কি। তো সবচেয়ে বড় কথা হইলো, আসলে বহুত দিন ধরে ঘোরাফেরা হয় না, তো এই কারণে আমাদের চলে আসা, এই আর কি। তো আমি, হিমেল, সোহান একসাথেই আছি বর্তমানে। হিমেল আর সোহান একসাথে এক গাড়ি, তার আমি আমারটা চালাচ্ছি। তো আমরা মোটামুটি 48 কিলোর মতো বাকি আছে, আমরা কাপ্তাই লেগে চলে যাব। কাপ্তাইতে আসার একটাই কারণ হইলো আপনার যে কাপ্তাইতে তার আগে আমি, নাহিন, সোহান আসছিলাম, খুব মজা করছিলাম কাপ্তাইতে। তাই আর কি চিন্তা ভাবনা করলাম যে না, এবারকে আবার আরেকটা ট্যুর দিই। আরো একটা কারণ আছে, বিশেষ করে যে কাপ্তাই আমাদের সাথে তখন পরিচয় হয়েছিল যে বোট চালায় আর কি, ট্রলার, রুবেল ভাই। রুবেল ভাইয়ের মাধ্যমে মানে এখন আসা আর কি। রুবেল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, উনিও অনেকদিন ধরে নক দিতেছে, ভাই আসেন, ভাই আসেন। তো আমরাও ডিসিশন নিলাম, চল তাইলে রাঙামাটিতে ঘুরে আসি। রুবেল ভাই বলতেছে, অনেক ভালো মানুষ তিনি, উনি অনেক হেল্পফুল মানুষ। আমরা আসার পর আমাদেরকে অনেক ভাবেই আপ্যায়ন করছে, এই আর কি। তো এই কারণে ওনার কথা রাখার জন্য আসলে আমাদের এই রাঙামাটিতে আসা। তো এখন আমরা অলরেডি পাহাড়ি অঞ্চলে ঢুকে গেছি। আসলে পাহাড় বলতে কি বলবো, পাহাড়ে আসলেই ভালো লাগে, মন চায় সবসময় পাহাড়ের দিকে আসি। কারণ আমরা যতবারই পাহাড়ে আসি ততবারই একটা প্রশান্তি, মনে একটা প্রশান্তি আসে। পাহাড়ে আসতে আসলে সবারই ভালো লাগে, পাহাড়ে আসতে সবারই ভালো লাগে, সবাই মন চায় পাহাড়ে আসতে, তো আমরাও আসি। প্লাস আবার এই যে পাহাড়ের যে আঁকা বাঁকা রোড গুলি আপনারা দেখতেছেন, এখানে বাইক রাইডিং এর মজাই আলাদা। এখানে বাইক রাইডিং এর মজাই আলাদা। আমাদের খুব ভালো লাগে যে আসলে পাহাড়ি অঞ্চল আমরা রাইড করতে পারি। আমাদের দেশে আসলে ওরকম পর্যটক যে পাহাড়ি অঞ্চলগুলি ওরকম নাই। একটা আছে, যেমন রাঙামাটি, বান্দরবন ছাড়া তো আর আমাদের ওরকম কিছু নাই। তারপর আমি মনে করি বান্দরবন, রাঙামাটিতে এখনো আমাদের বহুত কিছু দেখার বাকি আছে। রাঙামাটিতে প্রচুর পরিমাণে স্পট আছে যেখানে এখন আমরা যেতে পারি নাই, বান্দরবনে আছে। তা আমাদের দেশটা আসলে ছোট, ওই হিসাবে
আমাদের পর্যটক স্পটও কম। কিছু তো করার নাই, আল্লাহর দান, এই আর কি উপভোগ করতেছি। তো চলেন আস্তে আস্তে আমরা কাপ্তাইয়ের দিকে আগাই, আর দেখতে থাকুন পাহাড়ি অঞ্চলের যে আঁকা বাঁকা রোড, পাহাড়ের ভিউ কেমন। তো সবচেয়ে মজার বিষয় আরেকটা হইলো, কালকে যখন আমরা ঢাকা থেকে রওনা দিই, মোটামুটি আপনার মদনপুর পার হওয়ার পর থেকেই কুয়াশা, প্রায় 40-50 কিলো এই কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা। মানে স্নোফল যেভাবে পড়ে ওই অবস্থা। আমাদের এই যে ব্যাগ, আমাদের ডাস্ট কোট সব ভিজা, একেবারে একাকার হয়ে গেছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। তো ওই সময় প্রচুর ঠান্ডা আমরা কাঁপতেছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হলো, আজকে যখন আমরা এখন চট্টগ্রামে ঢুকলাম, এখন এইখানে যে পরিমাণ গরম, মনে হইতেছে ঠান্ডা কোনো জায়গা নাই, শুধু গরম, এত পরিমাণ গরম। যে আমরা আগে থেকেই, যে আমাদের বন্ধু যে হিমেল, ও বলছিল যে বন্ধু আসলে চট্টগ্রামে কিন্তু গরম পড়ে, তোমরা জ্যাকেট জুকেট খুলে ফেলাও, কারণ জ্যাকেট না খুললে কিন্তু যাক, ওরা কিসের জন্য জানি দাঁড়াবে। কি কি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত, আসলে ভিডিও একটু স্টপ করতে হয়েছে। যে বন্ধু সোহান কিছু বিকাশ টাকা বের করে নিল, কারণ সামনে আমাদের লাগতে পারে তেল, গাড়িতে তেল লাগতে পারে বা খাবার দাবার খাবো, ওই কারণে কিছু টাকা বের করে নিল। ওই জন্য আর কি আমরা একটু দাঁড়াইছিলাম ওইখানে। তো বিষয় হলো, দেখেন আসলে ঘোরাফেরা খারাপ কিছু না, ঘোরাফেরা প্রত্যেকটা মানুষের করা উচিত। আমি মনে করি ঘোরাফেরা করলে মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, সবকিছু ফ্রেশ থাকে। কারণ আপনি যখন সব সময় কাজে ব্যস্ত থাকবেন, কোনো জায়গায় যাবেন না, ঘুরতে যাবেন না, তখন কিন্তু আপনার ভিতরে একটা জড়তা কাজ করবে। তো এই জড়তা থেকে দূরে থাকতে হবে। তো এই জড়তা থেকে দূরে থাকতে হলে কি করতে হবে, আপনার এই ঘুরতে যেতে হইব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যেতে হইব। গেলে কি হবে, আপনার একটু মন মাইন্ড ফ্রেশ থাকবো, 2-1 দিন বেড়ায় আসলেন, পরে আবার ব্যবসা বাণিজ্য করলেন, এই আর কি। তো আমরা আসলে এই ছোটবেলা থেকেই ঘোরাফেরা করি। আমি, সোহান, নাহিন, আলী, হিমেল, রাজীব। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ট্যুরটা আমরা 3 জন দিতেছি। আলী তো একেবারে গ্রামের বাড়িতে চলে গেছে, তো এই কারণে আলীর আমরা সব সময় পাই না। তারপরে রাজীব চাকরি করে, তো ওই কারণে রাজীবও আসতে পারে নাই। রাহিন, ও একটু ব্যস্ত কাজের কারণে ও আসতে পারে নাই। আসলে বিষয় হলো এরকম আর কি, আগে আমরা সবাই একসাথেই আসতাম, তো এখন আসলে সবারই কাজ কামের চাপ বাড়ছে, সবাই একসাথে আসতে পারতেছি না। এটা খুব খারাপ লাগার বিষয়, কারণ আমরা সব সময় সবাই একসাথেই আসতাম। এই ট্যুরটাতে সবাইকে নিয়ে আসতে পারি না, এটা খুব মানে খারাপ লাগতেছে। আর ওদেরকে তো মিস করতেই আছি। তো এই আর কি, এই ঘোরাফেরা আমাদের ছোটবেলা থেকে একটা নেশা। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এই জেলা ওই জেলা, সব জেলায় আমরা মোটামুটি ঘুরতেছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবকিছু সুন্দরভাবে, কোনো দুর্ঘটনা ছাড়া সবকিছু শেষ করতে পারি। হ্যাঁ, যেমন আমাদের আজকের যে গন্তব্য কাপ্তাই,
আমরাও যেন কাপ্তাই থেকে যেন কোনো কোনো সমস্যা ছাড়া আমরা যেন ঢাকা ব্যাক করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সামনে হলো বাজার, কি বাজার এটা আসলে? আগ্রাবাদ। আগ্রাবাদ চট্টগ্রাম লেখা আছে, সম্ভবত ওই বাজারই আগ্রাবাদ বাজার। তো আমরা মোটামুটি পাহাড়ি অঞ্চলের ভিতরে ঢুকে গেছি। দেখেন পাহাড়ের রাস্তাগুলি কত সুন্দর, পাহাড়ের রাস্তাগুলি কত সুন্দর দেখেন। এই যে ফরেস্ট জুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটি, পাহাড়ে যে ঝুম, এটা খুব দেখতে কিন্তু খুব চমৎকার, খুব সুন্দর লাগে। এই যে কত ঢালু রাস্তা দেখেন। আসলে পাহাড়ের এই একটা মজা, পাহাড়ে যে রোড ঘাট গুলি খুব আঁকা বাঁকা, এইটাই একটা মজা লাগে যে খুব সুন্দর। এই যে উঁচা, এই যে নিচা, ঠিক আছে, এটা খুব ভালো লাগে। দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, খুব ভালো লাগে। তো আজকে আমরা আবার রুবেল ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। উনি আমাদেরকে অসংখ্যবার ফোন দিয়েছে যে ভাই কোথায় আছেন। অনেক ভালো মানুষ, অনেকবার ফোন দিছে, ভাই কোথায় আছেন, আসেন, আপনাদের জন্য ওয়েট করতেছি, আসেন। আসলে রক্ত সম্পর্ক সবকিছু হয় না ভাই, রক্ত সম্পর্ক ছাড়াও অনেক ইচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা যায়। যেমন এই যে একটা উদাহরণ, রুবেল ভাই, তিনি আমাদের সাথে একদিন 2 দিনের পরিচিত মানুষ আমাদেরকে কতটা আপন করে নিছে, আমাদেরকে ইনভাইট করে আসার জন্য, এই আর কি। এই একটা মতো এই পাহাড়ি অঞ্চলে এগুলি স্বাভাবিক ব্যাপার যে একটু পর পর মোচড় আসবে, একটু পর পর আঁকা বাঁকা রোড, উঁচু নিচু রোড। মানে বাইক রাইডিং করে খুব মজা আছে, যারা বাইক চালায়, বাইক রাইডিং করে, যারা দূর দূরান্ত ট্যুর করে আমাদের মতো, তারা তো অবশ্যই এই কাপ্তাই রাঙামাটি বান্দরবনে আসছে, তারা জানে আসলে এই ফিল্ডটা কেমন। তো যারা যারা আসেন নাই, তারা তারা আসেন, ঘুরে যান, খুব মজা পাইবেন। তাহলে মজাই অন্যরকম, এখানের মজাটাই অন্যরকম। তা আমরা আরেকটা জিনিস হইলো, আমরা যারা পাহাড়িদেরকে খারাপ বলি, আসলে এটা হলো একটা ভুল ধারণা যে আমরা অনেকজন, মানে আমরা যেটা বুঝি যে পাহাড়িরা খুব খারাপ, পাহাড়িরা ভালো না, পাহাড়িরা বাঙালি দেখলে ঝামেলা করে। আসলে না, আসলে ভাই হাতের 5 আঙ্গুল তো সমান না, তো সব মানুষ এক না ভাই। পাহাড়িরা, এই যে আমরা তার আগে যখন কাপ্তাইতে আসলাম, পাহাড়িরা আমাদের যে একটা আপ্যায়ন করছে বলার বাহিরে। তারা মানে নিজের মতো করে মানে নিজের আপন মানুষের মতো আমাদেরকে আপ্যায়ন করছে, কোনো প্রকার খারাপ ব্যবহার করে নাই। তারা আমাদেরকে আসতে বলছে যে ভাই আসেন, দেখা করেন, ঠিক আছে। তো ওই হিসাব করে আমরা আবার আসলাম। যেমন আজকে 16ই ডিসেম্বর, ওই হিসাবে হিমেলের কাজে বন্ধ আছে, এই জন্য হিমেল আইছে। সোহান ব্যবসা বন্ধ করে আসছে, আমিও সেম ব্যবসা কাজ ফালায়া চিন্তা করলাম একটু ঘুরে আহি। এই তো আমাদের সবারই ঘোরার আগ্রহ অনেকটা বেশি, ঘোরার আগ্রহ সবারই আছে। সবাই আমরা একসাথে ঘোরাফেরা করে, আমাদের যে ব্যাচের যে বন্ধু বান্ধব আছে। কিন্তু আসলে কিছু কিছু কারণে সবাই এখন একটু এই আসতে পারতেছে না। তবে ইনশাল্লাহ আমি আশা করি সবাই আবার একসাথে একজোট হয়ে ট্যুর দিব। মন খারাপের কিছু নাই, কারণ বন্ধু ছাড়া আসলে অনেক সময় অনেক কিছু ভাবা যায় না। অনেক মানুষ বলে যে বন্ধু বান্ধব এই করে সেই করে, খারাপ ভালো না। আমি মনে করি যে ভাই আসলে আমি কি বলবো, আমার যে কটা বন্ধু বান্ধব আছে
আমি বিশ্বাস করি ওরা আমার বন্ধুরা, ওরা আমার ভাই। আমার যে কোনো বিপদে ওরা সব সময় আগে আসে, কোনোদিন ওরা না বলে না। রাইতের 2টা বাজেও যদি আমি ওদেরকে ফোন দিই, কিন্তু এই প্রবলেম পড়ছি, আয়, ওরা চলে আসে। কিসে কি ও, আসলে আমাদের রোডটা মানে মিসিং হয়েছে, তার জন্য আমার বন্ধু সোহান তাদেরকে জিজ্ঞেস করতেছে ভাই আসলে কাপ্তাই আমরা কোন রাস্তায় গেলে বেটার হবে। দেখি তারা কি বলে। তারা একজন বলতেছে সোজা যান, একজন বলতেছে ডানে যান। এই আর কি, দেখেন। তো তারা ভালো মানুষ। গাগরা কত দূর ভাই? বাইকটা চাপে ধরতেছে, পিছে গাড়ি চলে আসছে। ভাই কাপ্তাই, ভাই কাপ্তাই লেক। ওইখানে ওইখানে না বেটা, আমরা যে আসলাম। আসলে আমার বন্ধু সোহান, আসলে ওরা পছন্দ কিছু নাই, ও মাঝে মাঝে একটু ভুল করে। রাস্তাঘাট অনেক সময় চেনা জায়গা চেনা না, এই আর কি। তবে মন মানসিকতা অনেক ভালো বন্ধুর। এই বন্ধু, তুমি কি মেন কাপটা যাবে না? মেন কাপটা যাবে না? ওই যে দেখছো আমার বন্ধু কোথায় রুবেল ভাইয়ের কাছে মেন কাপটা যাবে না। কি করবো বন্ধু, এটা তো রাইট না দিন। আসলে বন্ধুরা একটু মজা করলাম। বন্ধুকে রুবেল ভাইয়ের কাছে যাবো, কাপ্তাই যাই পাড়া, তা আমরা তো কাপ্তাই যাবো রুবেল ভাইয়ের কাছে। আই রে বন্ধু। আচ্ছা যাক, একটু মাঝখানে একটু মজা করলাম বন্ধুর সাথে, কেউ মাইন্ড করেন না। এ, তো আর কি বলবো ভাই, চলেন আপনাদেরকে কাপ্তাই যাই আমরা। কাপ্তাই কি অবস্থা আসলে জানি না, পানি কতটুকু আছে তাও জানি না। রুবেল ভাই বললো পানি আছে ভরপুর, আসেন, এই জন্য চলে আসলাম। যাই, একটু মজা করি, এই আর কি। আল্লাহ হাফেজ। পরে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে।